to ABC News AGT Live। ये है ABC News AGT Live। Listen to ABC News AGT Live। আজকে আমরা ডাইরেক্টর অফিস থেকে আমরা সেক্রেটারি বিল্ডিংয়ে যাব। আপনারা দেখেছেন, আপনাদের মাধ্যমে রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছেন 10,300। আপনাদের কোনো এক সাংবাদিক বন্ধু রাজ্যের শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করেছিলেন যে ওনারা বারবার শিক্ষা অধিকর্তার অফিসে আসছেন, শিক্ষা অধিকর্তা টার্মিনেশন দিতে পারেন না, ওনারা যদি আপনার সঙ্গে দেখা করে আপনি কি সময় দেবেন? রাজ্যের শিক্ষামন্ত্রী আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে বলেছেন ওনারা যদি আমার সঙ্গে কথা বলতে চায় আমি ওনাদের সঙ্গে কথা বলবো। ওনার কথা অনুসারে আজকে আমরা সাংবাদিক বন্ধুদেরকে সামনে রেখে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা চিঠি দেব অতি শীঘ্রই, যাতে আমাদের সঙ্গে ডায়লগসে বসে আমাদের যে সমস্যাটা সমাধান করার চেষ্টা করে। আমরা আজকে রাজ্যের শিক্ষা অধিকর্তা, মাননীয় শিক্ষা অধিকর্তার কাছে এসেছি। ওনার কাছে ডেপুটেশন শেষে আমরা মহাকরণে যাব। মহাকরণে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমরা চিঠি দেব, উনি যাতে খুব শীঘ্রই আমাদের জয়েন্ট মুভমেন্ট কমিটির প্রতিনিধিদের সঙ্গে বসে সেই সমস্যাটা, আমাদের যে জ্বলন্ত সমস্যাটা সমাধান করার চেষ্টা করেন। ধন্যবাদ। আজকে আমরা যারা সাংবাদিক বন্ধুরা এসেছেন, সাংবাদিক বন্ধুদের আমি হার্দিক অভিনন্দন জানাই যে আপনারা আমাদের আজকের এই প্রকল্পে কাভারেজ করার জন্য এসেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা দীর্ঘ এতদিন ধরে যে আন্দোলন করছি, আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা সরকারের প্রতি, যে এতদিন ধরে আমরা এখন পর্যন্ত কোনো সদুত্তর ওনাদের কাছে পাই। আমরা আশা করেছিলাম যে আমাদের এই বিষয়ে ওনারা কোনো সদুত্তর আমাদেরকে দেখাবেন বা কোনো কিছু আমাদেরকে একটা কিছু বলবেন, কিন্তু এখন পর্যন্ত এতদিন ধরে মানবিকতার চূড়ান্ত সীমাতে ওনারা পৌঁছে গেছেন। ইতিমধ্যে আমাদের 122 জন সহযোগী প্রয়াত হয়েছে। তো ওই যে 122 জন সহযোগী প্রয়াত হয়েছে, ওনাদের পরিবারের দায়িত্বটা কে নেবে? এখনো অনেক সহকর্মীরা আমাদের অসুস্থ হয়ে আছেন, পরিবারে এমন একটা দিন যাচ্ছে, ওদের চাল ডালের অভাব হয়ে যাচ্ছে। এমনিতেও তো আমরা বিপর্যস্ত। তো আমরা আজকে এখানে এসেছি, আমরা একটা কিছু উত্তর নিয়েই যাব। আমরা চাইছি যে উনি আমাদেরকে কোনো একটা সদুত্তর দেন, না হলে আমরা আগামী দিন আমাদের যে লড়াই আন্দোলনটা আছে সেটাকে আমরা জেএমসির তরফ থেকে আরো বৃহত্তর আন্দোলনে নিয়ে যাব। তো এখন আমরা চাইছি আমাদের যে লোনের ব্যাপারটা আছে সেক্ষেত্রে আমরা বলবো, লোনের জন্য প্রতিনিয়ত আমাদের সহযোগীদের চাপ দেওয়া হচ্ছে। তো এই যে চাপ দেওয়া হচ্ছে, আমাদের পরিবারে খাবার নেই, প্রতিদিন খাবারের অভাবে ওরা মারা যাচ্ছে, আত্মহত্যা করছে। তো সেই জায়গাতে এত বড় লোনের দায়িত্ব ভারটা ওরা কিভাবে নেবে? তো সেই ক্ষেত্রে আমরা মানবিক দৃষ্টিভঙ্গিতে ওদের বিন্দু মাত্রই দেখতে পাচ্ছি না। তারপরেও অনুরোধ করছি যে আপনারা মানবিক দৃষ্টিভঙ্গিতে আমাদেরকে দেখুন, আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমরা যা যা উত্তর চাইছি সেগুলো আমাদেরকে ক্লিয়ারিফিকেশন দিন। যা যা প্রতিশ্রুতি আপনারা এতদিন ধরে আমাদেরকে দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলো আপনারা পূরণ করুন। চাকরি যাওয়ার পরে আপনারা কিভাবে চলাফেরা করছেন, মানে আপনাদের সংসারটা কিভাবে, যেহেতু আপনারা চাকরি? আমাদের সংসারে প্রতিদিন অভাব। আমরা কেউ টিউশন করছি, কেউ ছোটখাটো কোনো দোকানে কাজ করছে। মূলত আমরা যেহেতু শিক্ষকতার পেশায় ছিলাম, আমরা টিউশনের মাধ্যমে আমাদের সংসারটা প্রতিপালন করছি। কিন্তু একটা টিউশনের পয়সা দিয়ে সংসার কিন্তু প্রতিপালিত হয় না, এটা প্রত্যেকের জানার দরকার, যেহেতু আজকাল মূল্যবৃদ্ধিটা অনেকটা বেড়ে গিয়েছে। যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, আজ অব্দি সদুত্তর পাবো আমাদের মনে হচ্ছে না। এই নিয়ে বোধহয় 10 বার আমরা শিক্ষা দপ্তরে এসেছি, মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করেছি, মুখ্যমন্ত্রীর কাছে গেছি, শিক্ষামন্ত্রীর কাছে গেছি, একবারও কোথাও সদুত্তর মেলেনি। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 2 মাসের মধ্যে চাকরি দেবেন, আমাদের ব্যবস্থা করবেন, গত 2020-র 3রা অক্টোবর। আজ অব্দি সেই ওনার প্রতিশ্রুতি বাস্তবায়িত করতে পারেননি, না উনি ইচ্ছাকৃত করেননি, না ওনার সরকার করতে চাইছে না, না ওনারা মৃত্যু মিছিল দেখতে, এই মৃত্যুর মিছিলের এই তামাশা বসে বসে দেখার জন্য ওনারা এই মৌনব্রত ধারণ করেছেন। গতকালকে আমাদের একজন স্যার মারা গেছেন, কমলপুরের দিগেন্দ্র মালাকার, ইউজিটি। উনি বয়স 48, ওনার পরিবারে 2টি ছেলে, মা, বাবা, স্ত্রী সহ একমাত্র উপার্জন করতেন তিনি। আজকে 122 জন শিক্ষক মারা গেলেন, এই পরিবারগুলোর দায়িত্ব কে নেবে? সারা দেশের মধ্যে এরকম নজির আছে কিনা এই সরকারটা বলতে পারবে যে সারা দেশের মধ্যে এরকম নজির আছে কিনা যে শিক্ষক এইভাবে একের পর এক মানসিকভাবে, আর্থিকভাবে হতাশায়
বিপর্যস্ত হয়ে একের পর এক স্ট্রোক করে মারা যাচ্ছে, ব্রেন স্ট্রোক হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে, আত্মহত্যা করছেন। সরকারের কোনো রকম হেলদোল নেই। আপনারা সাধারণ যারা রাজ্যের আপামর জনতা আছেন, আপনারাই বলুন যে আমরা কি আন্দোলন করতে দেওয়া হয় না? আবার নতুন করে আরেক কোভিডের বিষয় চলে আসছে, আবার কারফিউ প্রয়োজনে আবার আমাদেরকে ঘরবন্দি করে দেওয়া হবে। কিন্তু আমরা কি ঘরে বসে তো এমনিতেই মরে যাব? আমাদের যখন খাদ্য নেই, খাওয়ার নেই, রোজগার নেই, আমাদের পরিবারগুলো অচল হয়ে আছে, ঘরে উনুন জ্বলছে না, পড়াশোনা থাক লাটে, তাহলে আমরা কোথায় যাব? কার দ্বারস্থ হব? রাজ্যে একটা সরকার, অমানবিক সরকার বসে আছে, শিক্ষা দপ্তর কোনো রকম ব্যবস্থা করছে না, কোনো রকম উত্তর দিচ্ছে না। তাহলে আমরা কার কাছে যাব? কার কাছে যাব? আজকে এতদিন 22 মাস ধরে আমরা বেতনহীন, রোজগারহীন, সারা রাজ্যের সবাই আমরা এই যে আজকে যে এখানে জড়ো হয়েছে, বিভিন্ন রাজ্য থেকে দু একজন করে এসছেন, বিভিন্ন রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে এসছেন, ওনারা কিভাবে ভাড়াটা কালেক্ট করে এসেছেন এটাও ওনাদের ধারণা নেই। আমরা জানি আমরা কি করে গাড়ি ভাড়াটা দিয়ে আমরা জমায়েত হই, সেই জায়গায় আমরা আন্দোলন করতে পারি না। সেই জায়গায় আমাদের সরকার একটা অমানবিক মুখবধির সরকার, এরকম অমানবিক সরকারকে এই দিন দেখার জন্য কি রাজ্যবাসী বসিয়েছিল ক্ষমতায়? এই ধরনের একটা অমানবিক সরকার প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসেছিল, 10,323 কাজে লাগিয়েছিল, আজ প্রতিশ্রুতি দিয়েছিল, ভাই বোন বলেছিলেন, আমাদের ব্যবস্থা করবেন বলেছিলেন, কিন্তু কি রেজাল্ট হলো? রেজাল্ট হলো আমাদের 122 জন শিক্ষক আজকে মারা গেছেন। এখন পর্যন্ত ওনাদের মুখ থেকে একটা রা বের হচ্ছে না। এগুলি কি ধরনের আচরণ? একটা সরকার এইভাবে চলতে পারে না? একটা সরকার প্রধান বোঝা যায় যে তারা অমানবিক, তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব জ্ঞান আছে, মানবিকতা আছে। তারা বলেন যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে তারা রিজলভ করবেন আমাদের বিষয়গুলো। কোথায় হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড? ওনাদের মানবিকতা কোথায়? এখন কোথায় গেল ওনাদের মানবিকতা? সেটাই বলবো যে আমাদের ব্যবস্থা করুন, অতি সত্বর আমাদের ব্যবস্থা করুন, আমাদের মৃত পরিবারের শিক্ষকগুলিকে ব্যবস্থা করুন। মৃত্যু মিছিল আর দীর্ঘায়িত করবেন না, হুঁশিয়ারি দিচ্ছি। কিন্তু সারা রাস্তায় মরবো, হ্যাঁ সবাই বলছে আমরা কিন্তু রাস্তায় মরবো, যেহেতু আমাদের খাওয়ার নেই আমরা রাস্তায় মরবো, আমাদের পরিবার সমেত বসবো, আমরা কিন্তু কোভিড সমেত কিছু মানবো না। আপনারা জেলে নেবেন, আপনারা গুলি করবেন, করুন। জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে আপনারা জানেন এর আগেও আমরা 5 বার ম্যাডামের কাছে এসেছিলাম। আমাদের কিছু কোয়ারি ছিল। প্রথমত হলো আমাদের ইন্ডিভিজুয়াল টার্মিনেশন, 21 মাস ধরে বেতন বন্ধ করে রেখেছে। আমরা জানি এই দপ্তর ষড়যন্ত্র করে আমাদেরকে বাড়িতে বসিয়ে রেখেছে। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কোথাও 10,323 সংখ্যাটা উল্লেখ নেই। এই দপ্তর ষড়যন্ত্র করে আমাদেরকে অনুমানের ভিত্তিতে আমাদেরকে বাড়িতে বসিয়ে রেখেছে। আজকে 21 মাস ধরে বেতন নেই। পরিবারগুলো প্রচন্ড আর্থিক সংকটের মধ্যে আছে। 122 জন প্রয়াত হয়েছেন। গতকাল কয়েকজন শিক্ষক এই টেনশনে কিভাবে সংসার প্রতিপালন করবেন, সেই টেনশন করতে করতে তিনি প্রয়াত হয়েছেন। এরকম ভাবে 122 জন প্রয়াত হয়েছেন। ম্যাডাম আমাদেরকে কোনো ধরনের উত্তর দিতে পারেনি। আজকে আমরা এসছি, গত মাসের 27 তারিখ ওনার কাছে আসার কথা ছিল, উনি 14 দিন সময় দিয়েছিল। আমরা বলছি না, আমরা কয়েকদিন পরে যাবো, জানুয়ারি মাসে যাবো নতুন বছরে। তাই আমরা এসছি, যদি উনি কোনো ধরনের আমাদের সদুত্তর না দিতে পারে, আজকে আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটি এখানেই সিদ্ধান্ত নেব যে আমরা আগামী দিন কি করব। ম্যাডামের কাছে আমরা প্রথম চেয়েছিলাম যে আমাদেরকে ইন্ডিভিজুয়াল টার্মিনেশন দিতে হবে, যেহেতু আমাদেরকে ইন্ডিভিজুয়াল অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, আমাদেরকে ইন্ডিভিজুয়াল টার্মিনেশন দিতে হবে। দ্বিতীয়ত হলো হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কোন এসএলপি মূলে আমাদেরকে টার্মিনেশন করেছেন সেটা আমাদেরকে ক্লিয়ারিফিকেশন দিতে হবে। আমরা জানি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট কোথাও 10,323 সংখ্যাটা নেই, মুষ্টিময় কিছু সংখ্যকের নাম আছে। তো আমাদের উদ্দেশ্য হলো আমাদেরকে কেন বাড়িতে বসিয়ে রেখেছেন সেটার ওনার রিপ্লাই দিতে হবে। তৃতীয়ত হলো রাজ্যের মুখ্যমন্ত্রী আপনারা জানিয়েছেন একটা তদন্ত কমিশনের রিপোর্ট বলেছিল, যে তদন্ত কমিশনের রিপোর্ট 6 মাসের মধ্যে বের করে সেটা সাংবাদিক বন্ধুদেরকে ডেকে জনসমক্ষে প্রকাশ করার কথা। কিন্তু 1 বছর অতিক্রান্ত হলো, মুখ্যমন্ত্রীর কথার কোনো দামই দিচ্ছে না। এই তদন্ত কমিশনের রিপোর্ট আমাদেরকে আপনাদের মাধ্যমে গোটা রাজ্যবাসীকে জানাতে হবে। আমরা জানি তদন্ত কমিশনের রিপোর্ট সঠিক আসছে, আমাদের ফেভারে আসছে, কারণ আমরা বাঁকা পথে চাকরি নেইনি। আপনারা জানেন 10,323 যোগ্যতা প্রমাণ করে শিক্ষা দপ্তরে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল। কিন্তু তদন্ত কমিশনের রিপোর্ট আমাদের প্রশ্ন, জয়েন্ট মুভমেন্ট কমিটির প্রশ্ন, এমন কি আছে তদন্ত কমিশনের রিপোর্ট সেটাকে তারা গোপন করে রেখেছে? তাহলে এটার মধ্যে একটা কনস্পিরেসি আছে। আমরা চাই তদন্ত কমিশনের রিপোর্ট সাংবাদিক বন্ধুদের ডেকে
গোটা রাজ্যের মানুষ জানুক যে 10,323-এর চাকরিগুলি অবৈধভাবে হয়নি, সঠিক পদে হয়েছে। আমরা ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হয়েছি, তারপর আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। 10টা বছর 7টা বছর এই দপ্তরের কাজ করেছি, কিন্তু আজকে 21 মাস আমাকে বাড়িতে বসিয়ে রেখেছে, একটা টার্মিনেশন দিতে ব্যর্থ হয়েছে। আমরা আজকের দিনে দাঁড়িয়ে দাবি করছি আমাদের চাকরি যায়নি। যদি ক্ষমতা থাকে শিক্ষা সচিব এবং শিক্ষা দপ্তরের অধিকর্তা যারা আছেন ওনাকে অনুরোধ করবো আমাদেরকে ইন্ডিভিজুয়াল টার্মিনেশন দেওয়ার জন্য। 5 বার এসেছি, আজকে 6 বার, 6 টাইম। যদি কোনো ধরনের আমাদের সদুত্তর না দেয় তাহলে আমরা এখানেই বসে থাকবো। আমরা চাই অবিলম্বে আমাদেরকে টার্মিনেশন, তদন্ত কমিশনের রিপোর্ট এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কোন জাজমেন্ট মূলে আমাকে টার্মিনেশন করেছেন তার যদি সঠিক ব্যাখ্যা না দিতে পারেন তাহলে আমরা এখানেই আজকে বসে থাকবো। আগামী দিনে আপনাদের আন্দোলন কি হবে? আগামী দিন জয়েন্ট মুভমেন্ট কমিটির সিদ্ধান্ত নিয়ে কি ধরনের আন্দোলন হবে, সেটা কি সেন্ট্রালাইজ হবে না ডিসেন্ট্রালাইজ হবে, এটা জয়েন্ট মুভমেন্ট কমিটি পরবর্তী সময় সিদ্ধান্ত করবে। আমরা চাই আমাদের এই মাসের মধ্যে যদি স্থায়ী সমাধান না হয় আমাদের মুভমেন্ট আমরা পাহাড়ে নিয়ে যেতে বাধ্য হবো, গোটা রাজ্য কলাপস করে দেব। জয়েন্ট মুভমেন্ট কমিটি একটা দায়িত্বশীল সংগঠন, বারংবার রাজ্য সরকারের কাছে আবেদন করছি এই মৃত্যু মিছিল থামান। দিন দিন মৃত্যু মিছিল বাড়ছে, ঘুমের চুটলেই দেখি সহকর্মী প্রয়াত হচ্ছে। একটাই টেনশন, কিভাবে তার সংসার প্রতিপালন করবে বাচ্চাদের নিয়ে, পিতামাতাদের নিয়ে। চরম আর্থিক সংকট চলছে, হাজার হাজার শিক্ষক বাড়িতে অসুস্থ অবস্থা আছেন, ট্রিটমেন্ট করাতে পারছেন না, অর্থনৈতিক ওই অনটনের দরুন। তাই আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের চাকরিচ্যুত শিক্ষকদের আহ্বান করবো, টেনশন হবেন না, অধিকার ফিরে আনবই। কারণ হলো আপনারা জানেন এর আগেও আমরা 5 বার এসেছি, আমাদের যিনি শিক্ষা অধিকর্তা সেটার কোনো ধরনের ক্লিয়ারিফিকেশন দিতে পারেননি। আমরা আজকে আবার এসেছি, আমাদের কিছু কোয়ারি ছিল। যখন আমরা 5বার এসেছিলাম ওনার কাছে জানতে চেয়েছিলাম কোন রিটের মূলে আপনারা আমাদেরকে টার্মিনেশন করেছেন। দ্বিতীয়ত কথা হলো তদন্ত কমিশনের রিপোর্ট এখন অব্দি কেন জনসমক্ষে প্রকাশ করছেন না। ইন্ডিভিজুয়াল আমরা চেয়েছিলাম, আমাদের যেহেতু অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন বাই নেমে, আমরাও চেয়েছিলাম ইন্ডিভিজুয়াল টার্মিনেশন দেওয়া হবে, কিন্তু দপ্তর সেটা দিতে ব্যর্থ এবং কোনো ধরনের সদুত্তর দিতে পারেনি। আজকে আবার এসছি ওনার কাছে, যদি সদুত্তর না পাই তাহলে আগামী দিন জয়েন্ট মুভমেন্ট কমিটি গোটা রাজ্য জুড়ে আন্দোলনে নামতে বাধ্য হবে। কি শহরমুখী, সেটা গ্রামমুখী হতে পারে, পাহাড়মুখী হতে পারে। দ্বিতীয় দুটো বিষয় হলো, আপনারা জানেন আমাদের রাজ্যের সাংবাদিক বন্ধুরা রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন যে ওনারা বারংবার রাজ্যের শিক্ষা দপ্তরে যাচ্ছে, ওনাদেরকে কোনো সদুত্তর দিতে পারেন না। যদি আপনার কাছে আসে আপনি কি ওনাদের সঙ্গে কথা বলবেন? অ্যাকর্ডিংলি আমরা সেই মূলে আমরা আজকে মহাকরণে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে চিঠি দেব যাতে ওনারা আমাদের জয়েন্ট মুভমেন্ট কমিটির প্রতিনিধিদের সঙ্গে 2 টেবিলে বসে কথা বলে, কারণ আমাদের সমস্যাটা খুব শীঘ্রই যাতে সমাধান করার চেষ্টা করেন। শিক্ষামন্ত্রী বলেছিলেন যদি ওনারা আমার সঙ্গে কথা বলতে চায় আমরা কথা বলুন, আমি কথা বলুন। তাই আজকে সাংবাদিক বন্ধুদের সামনে আমরা বলছি রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে আমরা চিঠি দিতে যাচ্ছি, খুব শীঘ্রই যাতে আমাদের যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে কথা বলে আমাদের যে সমস্যাটা সমাধান করার চেষ্টা করেন। আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদেরকে 2002 সালে আমাদেরকে মহাকরণে ডেকে কথা বলেছিলেন অক্টোবর মাসের 2 তারিখ 2002-এর, আরে স্যার 2020-এর 3রা অক্টোবর মহাকরণে উনি আমাদেরকে কথা বলেছিলেন যে আমাদের সমস্যাটা সমাধান করবো 2 মাসের মধ্যে। তারপরে ওনার কাছে আমরা 4 বার চিঠি দিয়েছি জয়েন্ট মুভমেন্ট কমিটির তরফ থেকে যে উনি আমাদের সঙ্গে কথা বলো, প্রতিনিধিদের সঙ্গে উনি কথা বলার সৌজন্য বোধ করেননি। আজকে ওনার কাছে আমরা চিঠি দেবো মহাকরণে গিয়ে যাতে অবিলম্বে আমাদের সঙ্গে কথা বলে আমাদের সমস্যাটা সমাধান করার চেষ্টা করে। যদি পুনরায় উত্তর না পান, যদি উনি আমাদের সঙ্গে কথা না বলেন তাহলে জয়েন্ট মুভমেন্ট কমিটি আগামী দিন বৃহত্তর থেকে বৃহত্তর, চরম থেকে চরম আন্দোলনে যেতে বাধ্য হবো। আমাদের প্রশ্ন আমাদের অধিকার নিয়ে,
আমরা যতক্ষণ অব্দি আমাদের অধিকার ফিরে না পাই ততক্ষণ অব্দি আমাদের আন্দোলন ঝোড়ো আন্দোলন হবে, কি শহরমুখী কি গ্রামমুখী কি পাহাড়মুখী। প্রয়োজনে আমরা জাতীয় সড়ক অবরোধ, প্রয়োজনে রেল রুখে অবরোধ করবো। আমরা চাই আমাদের অধিকার অবিলম্বে ফিরিয়ে দেওয়া হোক, আমাদেরকে স্কুলের অঙ্গনে নিয়ে যেতে অবিলম্বে যাতে সিদ্ধান্ত গ্রহণ করে, এটাই আমাদের দাবি। শিক্ষা দপ্তরে এই নিয়ে 5 থেকে 7 বার আসা হয়েছে। শিক্ষা দপ্তরে আমাদের অনেকগুলি প্রশ্ন ছিল। বারবার শিক্ষা অধিকর্তা বলেছেন যে উনি কথা বলে আমাদের জানাবেন, 15 দিন 10 দিন এই করে করে উনি কাটাচ্ছেন দিনের পর দিন। এই নিয়ে 5 নম্বর দিনকে আমরা আবার এসেছি। আজকে যদি আমরা ওনার কাছ থেকে সদুত্তর না পাই, আমাদের চাকরির বিষয়গুলো অনেকগুলো আমাদের প্রশ্ন আছে, সেগুলি আমরা ওনার কাছে রেখেছিলাম। ওনারা এখন পর্যন্ত সদুত্তর দেননি। উনি কথা বলবেন, আমাদের জানাবেন, সময় দিচ্ছেন, ডেটের পর ডেট দিচ্ছেন শুধু। এখন আমরা এসছি, আজকে যদি সদুত্তর না পাই আমরা কিন্তু সিএম এর দ্বারস্থ হব। আজকে আপনাদের মাধ্যমে সারা রাজ্যবাসীকে জানাতে চাই যে আমরা সিএম এর কাছে আবারও যাব। এডুকেশন মিনিস্টার বলেছেন যে যদি 10,323 দেখা করতে চান আমি দেখা করব। আমরা ওনাকেও আমরা আজকে চিঠি দেব যে আমাদের 10,323 স্থায়ী ব্যবস্থা কোথায় হলো। আজকে 22 মাস আমরা এখন পর্যন্ত চাকরিচ্যুত হয়ে বেতনহীন, রোজগারহীন। আমাদের 10,000 শিক্ষকরা আজকে আর্থিক মানসিক বিপর্যস্ত হয়ে গতকাল পর্যন্ত একজন শিক্ষক আমাদের মারা গেলেন। এখন পর্যন্ত 122 জন শিক্ষক। রাজ্যে কি অরাজকতা চলছে, রাজ্যে কি চলছে, এগুলো একটা অমানবিক, একটা অন্ধকার রাজত্ব চলছে। সরকার বসে বসে তামাশা দেখছে, মৃত্যু মিছিলে তামাশা। যে সরকার প্রধান আমাদেরকে বলেছিল 2 মাসের মধ্যে আমাদের স্থায়ী ব্যবস্থা করবে, সেই সরকার এখন পর্যন্ত মুখ বধিরের অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকায় আছে। আমরা আন্দোলনের নামে পুলিশে নিয়ে যাওয়া হয়, জল কামান দেওয়া হয়, লাঠিপেটা করা হয়, টিয়ার গ্যাস দেওয়া হয়। এটা কি ধরনের সরকার? বর্বরচিত সরকার বলবো, স্বৈরাচারী সরকার বলবো। এই সরকারটা আমাদের ব্যবস্থা করছে না। নির্বিকার সরকার, অমানবিক সরকার। যে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আমাদের রিজলভ করবে, 10,323 স্থায়ী ব্যবস্থা করবে, কিন্তু সেই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড কোথায় গেল সরকারের? যে সরকার নিজের মুখে সরকার প্রধান বললো যে 10,323 কয়েক মাসের মধ্যে স্থায়ী ব্যবস্থা করবেন 2020 3রা অক্টোবর। ওমা, আজকে কতদিন হলো? 2 বছর হয়ে গেল। 22-এ চলে এসেছি আমরা, আজকে 22শে জানুয়ারি। আর কটা মাস? যে সরকার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসছে, আসার পরও আমাদেরকে 44 মাস ধরে, 4 বছর ধরে আমাদেরকে একের পর এক প্রতিশ্রুতি দিচ্ছে আমাদের জন্য। এই ব্যবস্থা করছেন, ডাল ভাতের ব্যবস্থা করবেন, সরকারি সুপ্রিম কোর্টে যাচ্ছেন, মানে অনেক কিছু বলছেন, সিনিয়রাইজড বলছেন, কিন্তু কোনো কিছুই বাস্তবায়িত হচ্ছে না। আমরা কার কাছে যাব? কোন সরকারের কাছে যাব? সরকারের কার কাছে যাব? সরকার প্রধানই তো কথা রাখছে না। তাহলে আজকে আমরা আবারও শিক্ষা দপ্তরে এসেছি। ওনারা যদি আমাদের সদুত্তর না দেন, আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে যাব। সারা রাজ্য জুড়ে তোলপাড় আন্দোলন শুরু হবে। কোভিড, কোনো রকম হাতিয়ার, ওনারা যে হাতিয়ার নিন, পুলিশ হোক বা যাই হোক, আমরা কিন্তু সেই হাতিয়ারকে পরোয়া করব না। কারণ আমাদের তো পেটে লাথি পড়েছে, আমাদের তো পেট পিঠ সব দেয়ালে লেগে গেছে, আমাদের পরিবারগুলো না খেয়ে মরছে, আমাদের বাচ্চাগুলো পড়াশোনা অন্ধকারে চলে যাচ্ছে, ভবিষ্যৎ চাকরি দেবে বলে দিচ্ছে না। তাহলে আমরা কার কাছে যাব? নিশ্চয় তাহলে আমাদের রাস্তাই একমাত্র পথ রাস্তা। সেই রাস্তায় আমরা সবাই একসঙ্গে আবারও নামবো। কারণ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে এসছেন, নির্বাচনের পরে ক্ষমতায় সব প্রতিশ্রুতি দিয়েছেন, আর নির্বাচন কতদিন? এখনো যদি ব্যবস্থা না করেন, আমরা এই 2-1 মাসের মধ্যে আমাদের ব্যবস্থা না করলে কিন্তু আমরা ঝড়ো আন্দোলন নামছি। চারিদিকে সারা রাজ্য জুড়ে তোলপাড় আন্দোলন শুরু হবে। না হলে যে সরকারকে আমরা ক্ষমতায় বসাতে পারি, সেই সরকারকে টেনে হিসেবে নামাতেও পারি। এটা আমরা সরকারকে হুঁশিয়ার দিচ্ছি। এটা আপনারা কি ভিতরে দেখা করেছেন? হ্যাঁ, দেখা করেছেন ভিতরে? ওনারা কনফারেন্সে আছেন, তার সঙ্গে কনফারেন্সে আছেন জানি না, তবে বলেছেন কনফারেন্স শেষ হলে আমাদের সঙ্গে দেখা করবো। দেখা যাক কি করে। প্রথমেই যারা সাংবাদিক বন্ধুরা এসছেন তাদেরকে শুভ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন এই আজকে নিয়ে আমাদের 6তম বার এই রাজ্যের শিক্ষা অধিকর্তা মাননীয়া ওনার কাছে এসেছি। আমাদের কিছু কোয়েরি ছিল, আমরা আগেও যে এসেছিলাম তখন আমরা কিছু কোয়েরি ওনার কাছে রেখেছিলাম, উনি তৎকালীন সময়ে সদুত্তর দিতে পারেননি। গত মাসের 27 তারিখ আসার কথা ছিল, উনি 14 দিন টাইম দিয়েছিলেন। আমরা আজকে এসেছি মূলত কয়েকটি দাবি নিয়ে। প্রথমত হলো আমাদেরকে
সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের কোন রিটের মাধ্যমে মূলে তিনি আমাদেরকে টার্মিনেশন করেছেন। দ্বিতীয়ত তো আমরা বাইরে ইন্ডিভিজুয়াল টার্মিনেশন চেয়েছিলাম, কারণ আমরা জানি কোনো ফার্মে যখন কোনো ব্যক্তি কাজ করে তাকে যখন বাড়ি পাঠিয়ে দেওয়া হয় তাকে একটা কাগজ ধরিয়ে দিতে হয়। আমরা লক্ষ্য করেছি এই দপ্তর 10 বছর 7 বছর আমরা এই দপ্তরের কাজ করেছি, কিন্তু আজকে 21 মাস হলো তারা ষড়যন্ত্র করে আমাদেরকে বাড়ি বসিয়ে রেখেছে। এখনো টিম করে তারা একটা টার্মিনেশন দিতে পারেনি। আমরা বাইরে টার্মিনেশন চেয়েছি, উনি বাইরে টার্মিনেশন দিতেও ব্যর্থ। তৃতীয়ত আমরা দাবি ছিল, আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে জায়গায় সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে একটা তদন্ত কমিশনের রিপোর্ট যাতে অবিলম্বে প্রকাশ করে সেটা যাতে সাংবাদিক বন্ধুদের ডেকে জনসমক্ষে প্রকাশ করা হয়। কিন্তু লক্ষণীয় বিষয়, আজকে 1 বছর অতিক্রান্ত হলো তদন্ত কমিশনের রিপোর্ট তারা জনসমক্ষে প্রকাশ করছে না। আমরা দাবি করছি তদন্ত কমিশনের রিপোর্ট এমন কি আছে সেটা গোপন করে রেখেছে এই দপ্তর। আমরা বারংবার দাবি করছি সেটা জনসমক্ষে সাংবাদিক বন্ধুদের ডেকে রাজ্যের মানুষ জানো যে তদন্ত কমিশনের রিপোর্ট কি এসছে। আমরা দায়িত্ব নিয়ে বলছি তদন্ত কমিশনের রিপোর্ট আমাদের খবরে এসছে, যেটা দপ্তর ষড়যন্ত্র করে গোপন করে রেখেছে। আমরা জানি বাঁকা পথে আমাদের চাকরি হয়নি, এই দপ্তরের যে নোটিফিকেশন সেই নোটিফিকেশন মিলেই আমরা ইন্টারভিউ দিয়েছি, তারপরে আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। কিন্তু আজকে 1 বছর অতিক্রান্ত হলো তদন্ত কমিশন রিপোর্ট দিয়েছে কমিশন, সেটা গোপন করে রেখেছে। আমরা চাই তদন্ত কমিশন রিপোর্ট জনসমক্ষে দেওয়া হোক, অবিলম্বে আমাদেরকে স্কুলে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক। কারণ এই দপ্তর ষড়যন্ত্র করে আমাদেরকে বাড়িতে বসিয়ে রেখেছে। আমরা বাড়ির বসার পাত্র না, আমাদেরকে স্কুলের আঙিনায় নিয়ে যান। 122 জন প্রয়াত হয়েছে, আর কতজন প্রয়াত হলে আপনারা মানবিক হবেন? আপনারা কথা কথা বলেন আপনারা মানবিক, কোথায় মানবিক? মানবিকতার ছোটখাটো নিদর্শনও দেখা যাচ্ছে না। বারংবার দাবি করছি রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের শিক্ষামন্ত্রী, আপনারা মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদেরকে বলেছিলেন আপনারা স্থায়ী সমাধান করবেন, আপনারা স্থায়ী সমাধান করুন। মৃত্যু মিছিল থামান, বন্ধ করুন, মৃত্যু মিছিল লম্বা হতে দিলেন না। আমরা দেখছি গতকালকেও আমাদের এক শিক্ষক প্রয়াত হয়েছেন, শুধু একটাই ফার্স্টেশন, মানসিক চাপ, কিভাবে সংসার প্রতিপালন করবে। তাই আজকে কিছু বিষয় নিয়েই ম্যাডামের কাছে এসেছি। যদি আমরা সদুত্তর না পাই, আগামী দিন জয়েন্ট মুভমেন্ট কমিটি গোটা রাজ্য জুড়ে চরম থেকে চরম আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো। শুধু আগরতলা শহরমুখী আমাদের আন্দোলন হবে না, সেটা পাহাড়মুখী হবে, গ্রামমুখী হবে। প্রয়োজনে আমরা জাতীয় সড়ক অবরোধ, রেলরোড অবরোধ করতে বাধ্য হব। আমরা চাই চলতি মাসের মধ্যে আমাদেরকে স্কুলে যাওয়ার সুযোগ করে দেবো। চাকরি যায়নি, দায়িত্ব নিয়ে বলছি, দপ্তর ব্যর্থ 21 মাস ধরে টার্মিনেশন দিতে। তার আমরা বলবো না সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায়টাকে ফুল ইমপ্লিমেন্ট করেছে ওনারা। আমাদের চাকরি যায়নি, আমরা আজকে দিনে দাবি করছি আমাদেরকে স্কুলে যাওয়ার সুযোগ করে দেবো। এই দাবি নিয়েই ওনার কাছে আসা, উনি বলছেন একটু বসার জন্য।